আসসালামু আলাইকুম বন্ধুরা, সোনিয়া কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেশি হাঁস রান্না করব সর্ষের তেল দিয়ে। প্রথমে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন আলুগুলো আমি হলুদ লবণ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভাজে নেব। বেশি কড়া করে ভাজবো না, কারণ নতুন আলু তো, একটু হালকা করে ভাজে নেব। আজকে আমি দেশি হাঁস রান্না করব নতুন আলু দিয়ে এবং সর্ষের তেল দিয়ে। পেঁয়াজটা সুন্দর করে ভাজে নিব। পেঁয়াজের মধ্যে আমি 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি আদা রসুন পাটাতে পিষে নিয়েছি। এখন আদা রসুনটা পেঁয়াজের সাথে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজের সাথে সুন্দর করে আদা রসুনটা আমি ভাজা ভাজা করে নেব। এখন আমি সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমি মশলাটা সুন্দর করে কষাই নেব। এর মধ্যে এখন আমি সব মশলা দিয়ে দিব। এখন আমি মরিচের গুঁড়া দিয়ে দিব। আমি একটু হাঁসের মাংস একটু ঝাল ঝাল করে করবো, এই জন্য আমি একটু মরিচের গুঁড়া একটু বেশি দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম। জিরের গুঁড়ে আর ধনের গুঁড়ে দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। দেখুন আমি মশলাটা সুন্দর করে কষাই নিব। আর আমি কাঠ মশলার গুঁড়ে দিয়ে দিলাম। আমি গোটা গোটা কাঠ মশলা দিইনি, আমি গুঁড়ে দিলাম, কাঠ মশলার গুঁড়ে দিয়ে দিলাম। দেখুন আমি মশলাটা সুন্দর করে কষাই নিচ্ছি। হাঁসের মাংস একটু বেশি করে মশলা কষাতে হয়, নাহলে ভালো লাগে না, গন্ধ বাড়ায়। দেখুন আমার মশলা থেকে সুন্দর তেল বাড়াই গেছে। আপনার হাঁসের মাংস যত মশলা কষায় রান্না করবেন তত খেতে ভালো লাগবে। একটা গন্ধ থাকে হাঁসের মাংস, সেই গন্ধটা লাগে না। দেখছেন আর মশলার কি সুন্দর কালার এসেছে। আমি হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম। দেখুন আমি মশলার সাথে সুন্দর করে কষাই নেব। আমি হাঁসের মাংস কিন্তু পানি দিব না। এই হাঁসের মাংসতে যে পানিটা বাড়াবে সেই পানিটা দিয়ে আমি হাঁসের মাংসটা কষাই নেব। আমি হাঁসের মাংসটা সুন্দর করে দেখছেন, হাঁসের মাংসটা আমি সুন্দর করে মশলার সাথে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখেন আমার হাঁসের মাংসটা কি সুন্দর কষানো হয়ে গেছে। আমি আর একটু কষাবো, কারণ হাঁসের মাংস থেকে সুন্দর তেল বাড়াই গেছে। আমি কিন্তু পানি দিইনি। এই হাঁসের মাংস যে পানিটা বাড়িয়েছিল সে পানিটা দিয়ে আমি সুন্দর করে হাঁসের মাংসটা কষাই নিচ্ছি। এর মধ্যে এখন আমি আলু দিয়ে দেবো, ভাজা আলু। এখন এখন পানি দিয়ে দিলাম, কারণ আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা খুলে দেখবো আমার ঝোলটা সুন্দর ফুটছে।
দেখেন আমার হাঁসের মাংস রান্না হয়ে গেছে। হাঁসের মাংসটা আমি সুন্দর করে লাল লাল করে ভুনা করেছি আলু দিয়ে। আমার হাঁসের মাংসর রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।